নমস্কার বন্ধুরা, শতাব্দী বেঙ্গলি কিচেনের সমস্ত বন্ধুদের স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমি যে ভিডিওটি শেয়ার করব সেটা হচ্ছে ডিমের খোসা কত সহজে ছাড়ানো যায়। তো আমি এখানে নিয়ে নিয়েছি হাঁসের ডিম। আপনারা যে কোনো ডিম নিয়ে নিতে পারেন। আর ডিম নিয়ে তার মধ্যে জল দিয়ে দিলাম, জলের মধ্যে 1 চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দিলাম। আমি এখানে হাঁসের ডিম নিয়েছি, আপনারা যে কোনো ডিম নিতে পারেন। আমি এখানে প্রেসার কুকারে সেদ্ধ করছি। আপনারা চাইলে যে যেরকমভাবে সেদ্ধ করতে পারেন করবেন, কিন্তু 1 চামচ কাঁচা সর্ষে তেল দিয়ে দেবেন। আমি এখানে প্রেসার কুকারে একটা সিটি মেরে নিলাম। এখন প্রেসার কুকার ঠান্ডা হয়ে গেছে, আমি জলটা ফেলে দিচ্ছি। ডিমগুলো ছেঁকে নিলাম। এবারে ঠান্ডা জলে ডিমটাকে ভালো করে ধুয়ে নেব। ডিমগুলো ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিলাম। আর একটা গামলার মধ্যে জলের মধ্যে ডিমটা চুবিয়ে রাখলাম, তাতে কিন্তু আর গরম ভাবটা লাগবে না। এবারে একটা ডিম দেখুন কত সহজে ছাড়িয়ে ফেলবো। ডিমের গায়ে একটুও কিন্তু মাংস লেগে থাকবে না। আপনারা যে কোনো ডিম যদি এইভাবে কাঁচা সর্ষে তেল দিয়ে সেদ্ধ করেন, তাহলে কিন্তু এই যে ডিমের খোলাতে একটুও ডিম লেগে থাকবে না। আমরা অনেক সময় ডিম ছাড়াতে গিয়ে কিন্তু নাকানি চুবানি খেয়ে যাই, ডিমের মাংস উঠে আসে। ডিম ছাড়াতে একেবারেই ভালো লাগে না। আর হাঁসের ডিমের তো কোনো কথাই হবে না, হাঁসের ডিম ছাড়াতে খুবই কষ্ট হয়। যদি আপনারা একবার সর্ষে তেল দিয়ে সেদ্ধ করেন, তাহলে কিন্তু ছাড়াতে এক ফোঁটাও অসুবিধা হবে না। দেখুন কত সহজে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। ডিমের খোসাগুলো ছাড়ানো আপনাদের সাথে শেয়ার করলাম। দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে ডিমের খোসাগুলো ছাড়ানো হয়ে যাচ্ছে। আর হাঁসের ডিম কিন্তু সচরাচর ছাড়ানো যায় না। এখানে কিন্তু প্রত্যেকটা ডিম খুব সুন্দরভাবে ছাড়ানো হয়ে যাচ্ছে। খোসার গায়ে কিন্তু এক ফোঁটাও ডিম লেগে নেই। তো এইভাবে আমি সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে ফেলবো। আর আজকের এই ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এই রকম নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো আসি, আবার দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে। টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।